ধর্মপাশায় শয়তানখালী সেতু দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন। ডিপি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শয়তানখালী খালে নির্মিতব্য সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে এবং সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মধ্যবাজারে ধর্মপাশা উপজেলার শিক্ষার্থী ও জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষার্থী শরীফুজ্জামান বাড়ির পরিচালনায় বক্তব্য দেন ব্যবসায়ী আলী নূর, হাবিবুর রহমান, হাফিজুল্লাহ, রাসেল আহমেদ, শিক্ষার্থী ফারুক আহমেদ প্রমুখ। এলজিইডির হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭ মিটার দৈর্ঘ্যের শয়তানখালী সেতু নির্মাণ সহ ধর্মপাশা থানার সামনে থেকে বাহুটিয়া কান্দা পর্যন্ত ১,৪০০ মিটার সড়ক ও একটি কালভার্ট নির্মাণের জন্য ৯,৯৭,৮০,৪৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজ বাস্তবায়নের জন্য সুনামগঞ্জের মাহবুব এন্টারপ্রাইজকে ঠিকাদার নিযুক্ত করে গত বছরের ২৬ মার্চ কার্যাদেশ দেয় এলজিইডি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু ঠিকাদার আবুল মোহসিন মোহাম্মদ মাহবুবের গাফিলতির কারণে এখন পর্যন্ত সেতুটির ২০ ভাগ কাজ সম্পূর্ণ হয়নি। সড়ক নির্মাণেও অনিয়ম করা হয়েছে, এমনকি কালভার্টটিও নির্মাণ করা হয়নি। সেতুটি নির্মাণ না হওয়ায় দীর্ঘ বছর ধরে বাজারের ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসা কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ কাজের ঠিকাদারে নিযুক্ত ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। আশা করা যায় আগামী ৩-৪ মাসের মধ্যে সেতুর কাজ শেষ হয়ে যাবে। সড়কের ১০০ মিটার কাজ বাকি আছে। খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় জায়গা সংক্রান্ত কিছুটা ঝামেলা থাকায় তা করা সম্ভব হচ্ছে না। কালভার্ট নির্মাণ করলে কালভার্টের কিছু বিল পাবো, নয়তো না। ধর্মপাশা উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ওয়াটার লেভেল থেকে ৮ ফুট গভীরে বেজ ঢালাই করতে হবে, কিন্তু সেখানে পানি থাকায় এখনই কাজ শুরু করা যাচ্ছে না। কাজ শুরু করতে আরও কিছু সময় লাগবে। এক্ষেত্রে সময় বর্ধিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। ব্রিজের কারণে আমাদের সকল ব্যবসা ধূলিসাৎ হয়েছে, প্রতিটা ব্যবসায়ীদের পুঁজি হারা হয়েছে। আমি জানি না আমি সহ সকল বাজারের ব্যবসায়ী টিকে থাকতে পারবো কিনা। এই ধর্মপাশা বাজারে আমি ৪০ বছর যাবত এই ব্যবসা নিয়ে প্রতিষ্ঠিত আছি, কিন্তু ওই ব্রিজের পর থেকে লোকসান দিতে দিতে আমার পরিবার, আমার ব্যবসা, আমার সকল ব্যবসায়ী সর্বহারা হয়ে গেছে। এই ব্রিজের দায়িত্ব নিয়েছে কন্ট্রাক্টরের শাস্তির দাবি জানাচ্ছি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা দয়া করে প্রকৌশলী অফিসে যারা আছেন, আপনারা বাস্তবতা উপলব্ধি করে অতি সত্বর যাতে এই ব্রিজটা সম্পন্ন হয়, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণে আমরা ঋণগ্রস্ত সকল আছে, আমরা দূর দাবি জানাচ্ছি অচিরেই যেন ব্রিজের কাজটি শুরু করে এবং অল্প দিনের মধ্যেই যেন কাজটি শেষ করে বাজারের সঞ্চালন ফিরে আসতে পাই। আজকে বাজারের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ীদের বাণিজ্যদের দিকে চাইয়া তারা রাস্তা পেলাম আকর্ষণ করে বলতেছি, আমরা প্রতিকে একটু চাই, আমরা একটা বাদ নেই। ছাত্র সমাজ যেগুলো আজকে রাস্তায় লাগাইছে, জনগণ ছাত্রদের সাথে আছে। তোমার বিনিয়োগের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমাদের একটা কি ধর্মপাশা বাজারের মধ্যমণি একটা ব্রিজ, যে ব্রিজটা আজকে দুদিন বছর যাবৎ বন্ধ ছিল এবং ভাঙার অবস্থায় এটা নিয়ে তারা একটু গড়িমটি করছে। এই গড়িমটির কারণে আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীর কাছ থেকে যে তাদের কি আপত্তি, তাদের যে কষ্ট, তাদের কষ্টের কথা বলা হচ্ছে। তাদের অনেকেই ঋণের জর্জরিত, ব্যবসা বন্ধ করে দিচ্ছে, অনেক বাচ্চা কাছে নিয়ে অসুবিধা আছে। দেশ বাঁচতে হলে আমাদের কি ব্যবসায়ী বাঁচা রাখতে, এই ব্যবসায়ীদের বাঁচানোর মধ্যে আমরা কৃষকদের বাঁচাবো। আজকে দেখতেছি আমরা কি যখন কি বাজারের মধ্যে যারা কৃষকরা কি তাদের পণ্য ঘুরে আসে, তাদের কি অনেক দূর দূরান্ত থেকে ঘুরে নিয়ে আসতে হয়, অতিরিক্ত মুনাফা দিতে হয়, অতিরিক্ত ভাড়া দিতে হয়। এতে ব্যবসায়ীরা কি লস হচ্ছে, কৃষকরা লস হচ্ছে। আমরা চাই এই ব্রিজটা অতি দ্রুত কাজ সম্পন্ন করার মাধ্যমে কৃষক বাঁচায়, ব্যবসায়ী বাঁচায়। ব্যবসায়ীরা বাঁচলে আমার দেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে। আমরা চাই যারা প্রশাসন আছেন তারা অবশ্যই তারা যাতে দ্রুত আমাদের এই ব্রিজটা কাজ সম্পন্ন করে দিই, এবং যারা কি এটা নিয়ে কি বিলম্ব করছেন তাদের অবশ্যই আমরা সতর্কতা দিতে চাই। বিলম্ব করার কোনো কারণ নাই। যদি এই ব্যবসায়ীরা এবং ছাত্র সমাজরা যদি রাস্তায় আবার নেমে আসে, দোকানপাট বন্ধ করে যদি আবার নেমে আসে, তাহলে আপনাদের পালাবার কোনো পথ থাকবে না। ধর্মসাকে বাঁচান। ধর্মসার প্রত্যেকটা ব্যবসায়ী আজকে অন্ধকারের মধ্যে পড়ে গেছে।